আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস নিব হচ্ছে বহুপদী নিয়ে। এই বহুপদীর মধ্যে আমাদের প্রিভিয়াস ইয়ারে বোর্ডে যে এমসিকিউ প্রশ্নগুলো আসছে সেই এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। সো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বোর্ডের এই বহুপদী অধ্যায়টা থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে সবগুলো অ্যানালাইসিস করব। আর আমাদের এই অ্যানালাইসিসে সবচেয়ে বড় ইম্পর্টেন্স সেটা হচ্ছে তুমি অধ্যায়টার এই কোর্স করে তুমি জানতে পারবা যে আমাদের কোনো একটি স্পেসিফিক অধ্যায় সেটার গুরুত্ব কেমন, বা বোর্ডে আমাদের প্রতি বছর কয়টা কোয়েশ্চেন হয়। তারপর হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলো করতে গেলে আমাদের ম্যাথের এমসিকিউতে আমাদের সবচেয়ে বেশি সময় ক্ষেপণ হয়। তার অন্যতম কারণ হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। আমার সাথে সাথে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর সেকেন্ড কথা, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন প্রপারলি অ্যানালাইসিস করতে পারি না, কারণ কোথাও অ্যানালাইসিস করা নাই। তো আমি সেই কাজটাই করব, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাকে অ্যানালাইসিস করে দেখাবো এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের যে শর্টকাট ট্রিক্স যদি থাকে তার আশেপাশে যে জিনিসগুলো মনে রাখতে হয়, যেগুলো আমরা এক্সামে কমন মিস্টেক করি, সেই কমন মিস্টেকগুলো আমি ধরিয়ে দিব। ইনশাআল্লাহ এই কোর্স করার পরে এমসিকিউতে তোমার অনেক বেশি ইমপ্রুভ হবে। সো আমরা শুরু করে দিই বেশি কথা না বলে। তো আর আমার পরিচয় তো জানোই তোমরা, আমি ইফতেখার হোসেন এমু, চুয়েটে পড়ি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, অলরেডি বের হয়ে গেছি। আর আমার কলেজ ছিল চিটাগং কলেজ, আর স্পেশালি বলতে হয় মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার বলতে পারো। ওকে, তো আসো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ম্যাথ বোর্ডে আমাদের সৃজনশীল শুরু হয়েছে 2017 সাল থেকে। তো 2017 সালে প্রত্যেকটা বোর্ডে আলাদা কোয়েশ্চেন হয়েছে, আমরা প্রত্যেকটা বোর্ডে কোয়েশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব। তো তার প্রথমে আমরা বলে নিই এই বহুপদী এবং বহুপদী সমীকরণ অধ্যায়টা আমরা আজকে করব। এর মধ্যে ঢাকা বোর্ড 2017 সালে আমরা প্রথমে করব হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের কোয়েশ্চেন। এই ঢাকা বোর্ড 2017 সালে টোটাল 25টা এমসিকিউ ছিল। এভরি ইয়ার 25টা করে এমসিকিউ থাকে, তার মধ্যে 3টাই আসছে আমাদের বহুপদী থেকে। তাহলে বহুপদী থেকে 3টা কোয়েশ্চেন আসলো, তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখি। বলা আছে 4x - x² - 4 সমীকরণের, বুঝতে পারতেছো এটা একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এত সমীকরণের একটি মূল 2 হলে অপর মূল কত। তো প্রথম কথা হচ্ছে ভাই আমার এটা দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের মূল থাকে 2টা। তো আমার এখানে মূল দেওয়া আছে একটা, আরেকটা মূল কত তোমাকে বের করতে বলছে। তো সিম্পলি আমরা যদি বলি প্রথমত আসি একটা দ্বিঘাত সমীকরণ কেমন হয়, ax² + bx + c = 0। তো আমরা এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হবে, অবভিয়াসলি ভাই 2টা। যে 2টা মূল, সেই 2টা মূল কে ধরে নিলাম আলফা এবং ভিটা। আর আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণের মূল যদি 2টা হয় আলফা এবং ভিটা, তাহলে তাদের 2টা রিলেশন আমরা জানি, একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আর একটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তো আমরা জানি মূলদ্বয়ের যোগফল সমান কত, অবভিয়াসলি মূলদ্বয়ের যোগফল সমান হচ্ছে -v/a। ভিটা কি, বা ভিটা হচ্ছে x এর সহগ আর এটা হচ্ছে x² এর সহগ। আর যখন মূলদ্বয়ের গুণফল আসবে, মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a। সি মানে কি, বা সি মান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এটা হচ্ছে আমাদের x² এর সহগ। তাহলে এটা হচ্ছে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে আমরা এই ইনফরমেশনগুলো জানি। এবার একটু খেয়াল করো, তোমাদের এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই কোয়েশ্চেনের ইকুয়েশনটা দেওয়া আছে 4x - x² - 4 = 0। তোমাকে প্রথমে আমি সতর্ক করে দিই, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস যে কাজটা করি, আমরা এখানে এটা যে দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা সাজাই না সাজানোর কারণে আমরা উত্তর ভুল করে ফেলি। সো দ্বিঘাত সমীকরণকে এটা সিকোয়েন্সিয়ালি সাজাইতে হবে। তাহলে x² প্রথমে থাকবে, এরপরে x যদি থাকে, এরপরে কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণটাকে সাজাবো। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট সাজাই না, x², এরপর হচ্ছে এক্সটাকে রাখবো 4x - 4 = 0। না হয় আমাদের ভুল হয়ে যেতে পারে। এবার তোমাকে কি বললো, এবার তোমাকে বলে দিল সমীকরণের একটি মূল হচ্ছে 2। তো আমি একটি মূল জানি, আরেকটা মূল আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিলাম এই সমীকরণের 2টা মূল, একটি হচ্ছে আমাদের 2, আরেকটা আমি জানি না, ধরে নিলাম হচ্ছে আলফা। এবার এই 2টা মূলের আমি কি জানি, সিম্পল যা জানি সেখান থেকে বের করা যাবে। যেমন ফর এক্সাম্পল আমি মূলদ্বয়ের যোগফল জানি 2 + আলফা। তো আমরা জানি মূলদ্বয়ের যোগফল সমান -b/a। তাহলে মূলদ্বয়ের যোগফল সমান হচ্ছে -b মানে কি, x এর সহগ 4, a মানে কি x² সহগ -1। তাহলে মাইনাস মাইনাস চলে যাবে, 2 + আলফা = আমরা পাচ্ছি 4। দ্যাট মিনস আলফা হচ্ছে 4 - 2 মানে হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি আমাদের মূল 2টার একটা হচ্ছে আমাদের একটা তো অলরেডি 2 দেওয়া আছে, আরেকটা মূল যেটা সেটাও হচ্ছে 2। তাহলে আরেকটা মূল হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের
ফার্স্ট স্টেপ। অ্যান্ড সেকেন্ড আমরা এটাও বলতে পারি ভাইয়া আমি তো এভাবেও করতে পারি, এমসিকিউতে তো তোমার একটা বের করতে পারলে হলো। তো এক্ষেত্রে আমি তোমাকে যতগুলো আইডিয়া আছে সব আইডিয়া দিয়ে দিব, কারণ পরীক্ষায় কোন সময় কোন আইডিয়া মাথায় থেকে যাক বলা যায় না। মূলদ্বয়ের গুণফল যেহেতু তুমি জানো সেখান থেকেও বলতে পারো। তাহলে একটা মূল হচ্ছে আমাদের 2 আর একটা মূল হচ্ছে আলফা, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু আলফা ইকুয়ালস টু মানে কি মূলদ্বয়ের গুণফল। তাহলে এই মূল দুইটার গুণফল সমান কত? সি ডিভাইডেড বাই এ। এখানে আমাদের দেখো সি মান হচ্ছে কনস্ট্যান্ট, এখানে আমার দেখো কনস্ট্যান্ট হচ্ছে -4 আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ -1, কিছু না, এ মানে হচ্ছে 1 আছে। তাহলে আমরা বলতে পারি -4 ডিভাইডেড বাই -1। তাহলে এখান থেকে বলা যায় 2 আলফা ইকুয়ালস টু মাইনাস মাইনাস কাটাকাটি গেলে 4, সুতরাং আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারি 2 দ্বারা কাটাকাটি করলে 2। তাহলে দেখো আমরা দুইটা ওয়েতে আগাইলাম এবং প্রত্যেক ওয়ে আমাকে একটা কথাই বললো, আলফার মান হচ্ছে 2। তাহলে আমরা এভাবে এই ধরনের ম্যাথগুলো করতে পারি এবং আশা করি তুমি এটা জানলে তোমার কয়েক সেকেন্ডের বেশি লাগবে না এই ম্যাথটা সলভ করতে। এবার আসে হচ্ছে আমাদের এই কোয়েশনটা ঢাকা বোর্ড 2017 সালের কোয়েশন। বলা হলো তোমাকে বলা হলো কে এর মান কত হলে, অ্যাকচুয়ালি তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, কে এর মানটা কত। তোমাকে বলা হলো কে এর মান কত হলে এত সমীকরণের একটি উৎপাদক x - 3 হবে। তো আমি তোমাকে দুইটা প্রসেস দেখাই দিব। একটা প্রসেস আমি দেখাই, মনে করো তোমার কাছে এরকম আছে যে x - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। ওকে, তোমার কাছে এটা একটা রাশি আছে, এটা আমাদের কোনো একটা রাশি। তাহলে মাথায় রাখবো এই যে আমার কোনো একটা রাশি, এই ধরনের যদি কোনো একটা রাশি থাকে তাহলে দেখো এই রাশির একটা উৎপাদক কিন্তু x - 1। এর মানে হচ্ছে আমি এটা হচ্ছে x - 1 দ্বারা এটা আমাদের বিভাজ্য, এটা হচ্ছে x - 1 দ্বারা বিভাজ্য। তাহলে আমি প্রথম কথা বলতে পারি এটা হচ্ছে x - 1 দ্বারা বিভাজ্য। আবার এই x - 1 হচ্ছে x - 1 তার একটি উৎপাদক, তার একটি কি উৎপাদক। এই x - 1 হচ্ছে আবার এটার একটা উৎপাদক বলা যায়, যে x - 1কে আমরা সমীকরণ বানাইলে একটা উৎপাদক বলতে পারবো। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা যদি কখনো এই আকারে দেখি, অর্থাৎ কোনো একটা রাশি যদি কারোর সাথে গুণ আকারে থাকে তাহলে সেই রাশিটা দ্বারা অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে আমরা ভাগ করতে পারতেছি। আমার এটা তো আর এরকম থাকবে না, এটা হচ্ছে এরকম থাকবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি গুণ করে দিই, এখানে এটাকে গুণ করে দিলে কী আসে আমি একটু দেখি। এক্স দ্বারা গুণ করলে আসবে হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x, -1 দ্বারা গুণ করলে -x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে আমি টোটাল কত পাবো? ইকুয়ালস টু এক্স কিউব 2x স্কোয়ার আর -x স্কোয়ার মিলে হবে প্লাস x স্কোয়ার, এরপর হচ্ছে -3x মাইনাস 2x মিলে হবে প্লাস x মাইনাস 3। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই লাইনটাই এক্স কিউব প্লাস x স্কোয়ার প্লাস x মাইনাস 3। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। তাহলে আমাদের পরীক্ষা তো আর এভাবে থাকবে না, আমাদের পরীক্ষা থাকবে হচ্ছে এভাবে। তো এভাবে যখন থাকলো, এভাবে আমার আসে, তো আমি যদি বলি এটার উৎপাদক x - 1 এটার উৎপাদক কিনা, তাহলে তুমি বলতে পারবা কি ভাই আমি এটাকে x - 1 ধরে, ওই যে আমরা এক লাইন বাদ দিয়ে করি, একটু পরে করে দেখাচ্ছি। তো আমরা এটাকে যদি এই ফরম্যাটে সাজাইতে পারি, দ্যাট মিনস আমি বুঝতে পারবো এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে x - 1। অথবা আমরা বলতে পারি এই রাশিটা x - 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এর মানে এই রাশিটাকে x - 1 দ্বারা ভাগ করলে, এই রাশিটাকে আমরা x - 1 দ্বারা ভাগ করলে একটা পিওর ভাগফল পাবো, যে ভাগফলটা হচ্ছে এটা। অর্থাৎ তুমি এটাকে x - 1 দ্বারা যখন ভাগ করবা, x - 1 এই যেমন মনে করো এই যে রাশিটাকে x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x মাইনাস 3, এই রাশিটাকে আমি কি করলাম x - 1 দ্বারা ভাগ করলাম। যদি তুমি এটাকে x - 1 দ্বারা ভাগ করো, আচ্ছা x - 1 দ্বারা ভাগ করলে কি x - 1 কাটাকাটি না? তো আমি সিম্পলি বলতে পারি x - 1 কাটাকাটি গেলে ভাগফল পাবো হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এবং এখান থেকে আমরা ভাগশেষ পাবো কত? 0। তাহলে আমি ভাগফল পাচ্ছি এত, ভাগশেষ পাচ্ছি এত। সিম্পলি কথা হচ্ছে তোমার এই রাশিটা যেহেতু এটার একটা উৎপাদক সিম্পলি বলা যায়, তাহলে আমার এটা দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে কত, কাটাকাটি করলে এটাই পাবো, এটা হচ্ছে আমাদের ভাগফল। আর যেহেতু নিঃশেষী বিভাজ্য, দ্যাট মিনস ভাগশেষের মান হচ্ছে 0, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ভাইয়া ভাগফল এত, এবং এটা হচ্ছে আমাদের ভাগশেষ, এই ভাগশেষ সমান 0, আর ভাগশেষ 0 মান হচ্ছে সেটা নিঃশেষে বিভাজ্য, এবং এটাকে আমরা একটু উৎপাদকও বলতে পারতেছি। এবার ভাইয়া আমাদের একটু চেঞ্জ হয়ে গেল, সেই চেঞ্জটা কি দেখো, আমার এই রাশিটা এরকম না, আমার এই রাশিটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরে নাও এখানে আমার -3 ছিল না, এখানে -3 প্লাস 7 ছিল, মনে করো -3 প্লাস 7। তো আমি -3 প্লাস 7 না লিখি, ডাইরেক্ট আমরা +4 লিখি। এই +4 দিয়ে তুমি যদি এটাকে উৎপাদক করে এরকম করো, দেখতে এরকম পাবা। এবার আমি কি বুঝবো? এবার আমি বুঝবো হচ্ছে এই লাইনটার মিনিং কি। দেখো
এই লাইনটার মিনিং হচ্ছে এই রাশিটা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4, এই রাশিটাকে যখন আমি এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করতেছি, এই এক্স মাইনাস 1 দ্বারা তাকে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু এক্স মাইনাস 1 চলে যাবে, এটা হচ্ছে ভাগফল। আর এখানে আমার একটা কি রয়ে যাবে, এক্সট্রা জিনিস রয়ে যাবে। অর্থাৎ আমরা ভাগ করলে এরকম দেখি না, যেমন ফর এক্সাম্পল আমাদের 40কে আমরা 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 3 একে 3, এরপর হচ্ছে 10, 3 তিরিকা 9, এক ভাগশেষ থাকে। তাহলে এটা হচ্ছে আমার ভাগফল, এটা হচ্ছে আমার ভাগশেষ। তাহলে আমার রাশিটা ছিল হচ্ছে আমার 40। তাহলে আমি যদি আমাদের রাশিটা ছিল 40, এখানে একটু খেয়াল করো 3 13 39, যেমন আমি এটাকে লিখতে পারি 3 × 13 + 1। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই 3 × 13, এই 40কে আমরা এভাবে লিখতে পারতেছি। এই কথাটার মানে হচ্ছে এটাকে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 13, আর এটা আমার রয়ে গেছে কি ভাগশেষ। তাহলে এই 13টা হচ্ছে আমাদের এখানে কি, 13টা হচ্ছে আমার এখানে ভাগফল, আর এটা হচ্ছে আমার কি ভাগশেষ। আর এই 3টা আমার কি বাহ্য, যেটা দ্বারা আমরা ভাগ, আমাদের এটা হচ্ছে আমাকে যাকে দ্বারা আমরা ভাগ করতেছি, 3 দ্বারা আমি ভাগ করতেছি কাকে, আমি 40কে ভাগ করতেছি। তাহলে 3 দ্বারা 40কে ভাগ করার কারণে 13 পাচ্ছি। তাহলে এই 40টাকে টোটাল রাশিটা, তাহলে আমি এক্স মাইনাস 1 দ্বারা টোটাল রাশিটাকে ভাগ করলে ভাগফল পাবো হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, আর ওভারঅল ভাগশেষ পাবো হচ্ছে 7। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে আমার ভাগশেষ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা হচ্ছে আমার ভাগফল, এটা হচ্ছে আমার ভাগফল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এই ধরনের কোয়েশ্চেন আমাদের আসতে পারে। এটা হচ্ছে আমার জেনারেল একটা বেসিক আমি তোমাকে বলে রাখলাম। তবে এই ম্যাথটা আমরা এই প্রসেসে প্রথমে সলভ করাবো, এরপর এর থেকে সহজ একটা প্রসেস বলে দিব। এখন ভাই এত কথা কেন বললেন? কারণ এত কথা যদি না বলি, তোমাদের বেসিকগুলো যদি ক্লিয়ার না করি, শুধু এটা আমাদের এই কোর্সটা আনারই কি দরকার? আমার টার্গেট হচ্ছে এমনভাবে আমরা পড়াবো যাতে করে বিভিন্ন জায়গায় সেরা লেভেলের কাজে লাগে। ওকে, তাহলে আমরা আসি, এই জিনিসটা আমাদের গেল, এটা হচ্ছে আমার জেনারেল থিম। তাহলে আমাদের উৎপাদক হইতে হলে কিন্তু আমাদের কি কোনো ভাগশেষ থাকা যাবে না ডিরেক্টলি। হ্যাঁ, তো এবার আসো আমার যে রাশিটা দেওয়া আছে, আমার রাশিটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস কে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রাশিটা বামপক্ষে। তো আমাদের সমীকরণে একটি উৎপাদক x - 3 হইতে হবে, তাই না? তো আমি একটি কাজ করি, আমরা ছোটোবেলায় করছি না, এই যে আমার উৎপাদককে x - 3। এখন x - 3, তো আমার এখানে এক্স স্কোয়ার বানাতে হলে কী দ্বারা গুণ দিতে হবে? x দ্বারা গুণ দিতে হবে। x দ্বারা গুণ দিলে কী হচ্ছে, x × x সমান হচ্ছে x স্কোয়ার মাইনাস 3 × x মানে হচ্ছে 3x। তাহলে অ্যাকচুয়ালি দেখো এটা আমার মিলে গেছে, না মিললে মিলেইতে হইতো। তাহলে আমার এটা অলরেডি মিলে গেছে। আর তো আমার এক্সওয়ালা কোনো কিছু নাই না, বাকিটা কনস্ট্যান্ট সুন্দরভাবে বসে যাবে। এখন আমার কথা হচ্ছে বর্তমানে আমরা বলতে পারবো ভাই এই পুরা জিনিসটা দেখো, বর্তমানে আমি বলতে পারতেছি এটা মানেই তো আমার এটা। হ্যাঁ, এই পুরা রাশিটাকে x - 3 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে x, ভাগশেষ আসবে এত, এটা আসবে আমার কি ভাগশেষ। কিন্তু আমার কথা হচ্ছে ভাগশেষ আসে মানে এর মানে কি এটা কি আসলে উৎপাদক? না, যখনই আমি বলি এটা তার একটা উৎপাদক, এর মানে সেটা দ্বারা নিঃশেষে বিভাজ্য। সো আমার যদি এটা উৎপাদক হইতে হয়, তোমাকে বলছে একটা উৎপাদক হবে, এটা যদি উৎপাদক হইতে হয় তাহলে ভাগশেষটাকে 0 হতে হবে, ভাগশেষ = 0 হতে হবে। আর আমাদের ভাগশেষ 0 কখন হচ্ছে? আমাদের এই ভাগশেষ হচ্ছে 2 + k, তাহলে আমরা বলতে পারতেছি 2 + k = 0 হইতে হবে। সুতরাং এখান থেকে বলা যায় k = -2। তাহলে আমরা বলতে পারতেছি ভাইয়া k = -2, তাহলে আমাদের -2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা হচ্ছে আমাদের আনসারটা আর কি, যে আমরা k এর মান যদি -2 হয় তাহলে এই x - 3টা তার একটা উৎপাদক হবে। এবার আসো ভাইয়া আরেকটা ইম্পর্টেন্ট কথা, তো আমাদের এখানে বলা আছে x - 3 তার একটা উৎপাদক হবে। এবার আমরা আরেকটা প্রসেস দেখাই, এই প্রসেসটা এভাবে এখানে আমাদের অ্যাপ্লাই না করাটা বেটার, কারণ আমরা আরও শর্টকাট ওয়েতে করতে পারবো। তাও আমি বলতেছি কেন, আইডিয়া দিয়ে রাখা ভালো, আর অন্যান্য জায়গায়ও কাজে লাগবে। এবার আসা হচ্ছে ভাইয়া x - 3 একটা সমীকরণের একটি উৎপাদক। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এটাকে যদি মনে মনে শূন্য ধরি x - 3 = 0, তাহলে কী পাবো? x = 3। এই কথাটার মানে হচ্ছে এই x = যে 3, এই 3 হচ্ছে সমীকরণের একটি
মূল। তাহলে আমরা বলবো এটা যদি সমীকরণের একটি উৎপাদক হয় তাহলে ওই সমীকরণের একটি মূল হচ্ছে 3। কোন একটা সমীকরণের একটি মূল 3, এই কথাটার মানে কি 3 দ্বারা ওই সমীকরণটি অবশ্যই স্যাটিসফাই করা যাবে, সিদ্ধ করা যাবে। এর মানে আমার এই সমীকরণের মূল কোন সমীকরণ? সমীকরণ হচ্ছে x² - 3x + 2 + k = 0। এই সমীকরণের একটা মূল 3 100% কনফার্ম। যদি মূল 3 হয় তাইলেই তার উৎপাদক হচ্ছে x - 3। তাহলে আমার সমীকরণে একটি মূল হচ্ছে 3। তো 3 যদি হয় 3 দ্বারা তো সমীকরণটা স্যাটিসফাই করবে। আসো করে দেখি। x এর মান 3, 3² 3 × 3 + 2 + k = 0। 3 তিরিকা 9 - 3 তিরিকা 9 + 2 + k = 0। একটু খেয়াল করে দেখো 9 9 কাটাকাটি 2 + k = 0। এখান থেকে বলা যায় k = -2। অ্যাগেইন সিমিলার আনসার অ্যান্ড দ্যাটস ইট। এটা হচ্ছে আমার -2 হচ্ছে আমার পারফেক্ট আনসার। সো যদি পরীক্ষায় কখনো সরাসরি ইকুয়েশন দিয়ে বলে উৎপাদকের কথা, তখন তুমি যে কাজটা করবা, উৎপাদকটাকে শূন্য ধরলে x এর মান যা আসবে সেটা দ্বারা সিদ্ধ করে দিলে অটোমেটিক আনসার বের হয়ে যাবে। কিন্তু অনেক সময় আমাদের এরকম ইকুয়েশন দেয় না। ইকুয়েশন না দিলে তখন আমার একটু আগের প্রসেসটা করতে হয়, সেটা আস্তে আস্তে আমাদের সামনে আমরা ম্যাথে পাবো। এটা অলরেডি বোর্ডে আসছে, কিন্তু ওই জন্য আমি বলে দিচ্ছি। তাহলে এটার আনসার হচ্ছে আমাদের -2। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যাই এর পরের কোয়েশনে। এবার আর একটা কোয়েশ্চেন দেখি। আমাদের যে 3টে কোয়েশ্চেন ছিল 2017 সালে ঢাকা বোর্ডে, তার মধ্যে 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এটা, এই অধ্যায় থেকে। তো তোমাকে কি কোয়েশ্চেন করা হলো দেখো, কোনো সমীকরণের একটি মূল 1 - i√3। একেবারে ভালো করে চেহারাটা চিনে রাখো, এটা কিন্তু একটা জটিল সংখ্যা। মাথায় রাখবো কোনো একটা বহুপদী সমীকরণে জটিল এবং অমূলদ মূলগুলো যুগলে থাকে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এর মানে একটা মূল যদি a + iv হলে 100% কনফার্ম অপর আরেকটি a - iv হবে। একটি মূল φ + √q হলে অপর আরেকটি 100% কনফার্ম φ - √q হবে। এর মানে তোমাকে বলে দিছে একটা মূল জটিল এরকম, আর একটা মূল 100% কনফার্ম তার অনুবন্ধী হবে। এরা যুগলে থাকে, একা একা থাকতে পারে না। একটা থাকলে আরেকটা থাকবে শিওর। এটা কখনো আমার কি হইতে পারে না, কখনো আমাদের একা থাকতে পারে না, যুগলে থাকবে। সো তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। যেমন আমার এখানে জটিল আছে, তাহলে যেহেতু জটিল আছে একটা মূল বলে দিছে মানে আমি দুইটা জানি। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে অলওয়েজ। এবং এক্ষেত্রে আমরা সিম্পল একটা মিস্টেক করি, সেটা হচ্ছে কি, দেখো তুমি যে অনুবন্ধী নিবা, অনুবন্ধী নেওয়ার সিস্টেম আছে। আমি যদি এখন প্রশ্ন করি, আচ্ছা বলো তো √3i - 2 এটার অনুবন্ধী কত? অনেকে চিল্লাইয়া বলে দিবে ভাই √3i + 2 আর কি। আনসার হচ্ছে আন্ডা পাবা। এটার মেইন নিয়ম হচ্ছে দেখো আইওয়ালা যে রাশিটা আছে তার চিহ্নটা পরিবর্তন করতে হবে। এর মানে -√3i - 2, অর্থাৎ আইওয়ালাটা অন্য কোনো জায়গায় চেঞ্জ হবে না, আইওয়ালা যেটা আছে তার চিহ্ন চেঞ্জ হবে। কেন? তুমি যদি এটা এভাবে না থেকে এভাবে থাকতো -2 + √3i, তখন তো ঠিকই তুমি লিখতা -2 - √3i। মানে অনেকে বলে যে মাঝখানের চিহ্ন, না, মাঝখানের চিহ্ন না, যেটা আই যুক্ত সেটা। এক সিমিলারলি তোমার দেওয়া আছে √3 - 2, এটার অনুবন্ধী হবে -√3 - 2। এর মানে যেটা আমার অমূলদ রুটযুক্ত অথবা যেটা আমাদের অবাস্তব আয়যুক্ত, সেটার চিহ্নটা চেঞ্জ করতে হবে অনুবন্ধীর জন্য। তারা যুগলে থাকে, অন্য কেউ নয়। এই জিনিসটা যদি আমরা জানি তাহলে আমাদের এটা খুবই ইজি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা জানি কোনো একটা দ্বিঘাত, আমাদের কোনো একটা যে কী বলে, কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি জানা থাকে, একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে মনে করো আলফা এবং বিটা, তাহলে এই আলফা বিটা যদি মূল হয়
ওই দ্বিঘাত সমীকরণটা কি হবে, ওই সমীকরণটা কি হবে, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এর মানে আগের বার আমরা দেখছিলাম আমরা যদি সমীকরণ জানি সেখান থেকে মূল এবং সহগের একটা সম্পর্ক বের করতে পারি, আর যদি কখনো আমরা মূল জানি সেখান থেকে আমরা সমীকরণটাও বলতে জানি। এবার তোমাকে কি বলছে দেখো, তোমাকে বলা হলো কোনো সমীকরণের একটি মূল হচ্ছে, কেমন সমীকরণ বলে নাই, আর আনসার দেখে আমি বুঝতেছি এটা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ, কারণ আনসার সবগুলো দ্বিঘাত। তাহলে কোনো সমীকরণের একটি মূল হচ্ছে 1 মাইনাস আই রুট 2। একটা 1 মাইনাস আই রুট 2 যদি হয় 100% কনফার্ম, আরেকটা হচ্ছে 1 প্লাস আই রুট 2। কখনো জটিল এবং অমূলত থাকলে কখনো দুইটা দেওয়া থাকবে না, একটা দেওয়া থাকবে। এবার আসো, আমার যদি তোমাকে বলছে হলে সমীকরণটি হবে, সমীকরণ বের করতে হবে। সমীকরণ বের করতে হলে কি কি জানা লাগে ভাই? দুইটা জিনিস জানা লাগে। একটা জিনিস হচ্ছে এই যে আলফা প্লাস বিটা, এর মানে মূলদ্বয়ের যোগফল জানা লাগে। মূলদ্বয়ের কোন ফল? মূলদ্বয়ের যোগফল আমার জানা লাগে। এবং আলফা বিটা মানে হচ্ছে মূলদ্বয়ের গুণফল জানা লাগে, মূলদ্বয়ের গুণফল জানা লাগে, গুণফল। এর মানে যোগফল এবং গুণফল তোমাকে বের করে নিতে হবে। আসো আমি এদের যোগফল এবং গুণফল বের করি। আসো এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল যদি আমরা করি তাহলে দুইটাকে যোগ করে দাও সরাসরি। দুইটাকে যোগ করে দিলে 1 মাইনাস আই রুট 2 প্লাস 1 প্লাস আই রুট 2। একটু খেয়াল করলে দেখবা ব্র্যাকেট তুললে আমাদের এখানে আই রুট 2 কাটাকাটি যাচ্ছে, এর মানে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। এবং আমাদের যদি বলো মূলদ্বয়ের যে গুণফল, এই গুণফল সমান কত? গুণফল সমান হচ্ছে দুইটাকে গুণ করে দাও, 1 মাইনাস আই রুট 2 ইন্টু 1 প্লাস আই রুট 2। অনেকে গুণ করা শুরু করবে, কোনো দরকার নাই। দেখো মনে মনে যদি তুমি চিন্তা করো এটা এ এটা বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে দেখো বিকে এই পুরোটাই হচ্ছে বি, তাহলে আই স্কোয়ার, এ আই স্কোয়ার রুট 2কে স্কোয়ার করলে হচ্ছে 2। আমরা সবাই যে ভুলটা করি এখানে একটা খেয়াল করে দেখো, 1 স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস এ আই স্কোয়ার মানে কত? আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে আই স্কোয়ারের মান -1 বসাইলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 2 হবে। এই ভুলটা আমরা করি, ওই কারণে লাল করে দিলাম। আই স্কোয়ারের মান কিন্তু -1, সো এখানে চিহ্নটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের করে, আর এই ভুলটা করার ফলে যে আনসার আসবে সেটা 100% কনফার্ম যে অপশানেও থাকবে। তো আসো, কারণ এটা সবাই করে। তাহলে আই স্কোয়ারের মান হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 2 আছে, 2 একে কত? 3। তাহলে আমি এবার বলতে পারি আমার আনসার কত ভাইয়া? তাহলে মূলদ্বয়ের যোগফলে জানি, গুণফলে জানি, সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। মূলদ্বয়ের যোগফল কত? 2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 3 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনের সাথে কোনটা মিলে দেখো? 100% কনফার্ম এই ইকুয়েশনের সাথে মিলে গেছে হচ্ছে প্রথমটা। দ্যাট মিনস প্রথমটাই হচ্ছে আমার আনসার। তাহলে আমরা এভাবে এই ধরনের প্রশ্নগুলোর আনসার বের করতে পারবো। আশা করি তোমাদের কারো কোনো সমস্যা হবে না। এবার দেখো আমাদের রাজশাহী বোর্ড 2017 সালের কোয়েশ্চেন। রাজশাহী বোর্ড 2017 সালে বহুপদী থেকে আমার প্রশ্ন আছে দুইটা। এবার আসো সেই দুইটার মধ্যে প্রথমটা আমাদের দেখো, প্রথমটা কোয়েশ্চেন কি বলছে একটু আগেই আমরা সলভ করেছি। এই ধরনের বলা হলো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। এটা দ্বিঘাত সমীকরণ, বুঝতেই পারতেছ। তো আমাদের যেই দ্বিঘাত সমীকরণ সেটা আমরা এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। এবার তোমাকে বলা হলো এই সমীকরণের একটি মূল হচ্ছে 3 প্লাস আই। ডোন্ট নিড টু বি ডাই, তোমাকে মরার দরকার নাই। 3 প্লাস আই যখন দেখছো এটা হচ্ছে কোন রূপ? জটিল রূপ। জটিল রূপ কেমনে থাকে? জোড়া জোড়া থাকে, একা থাকতে পারে না, জোড়া ছাড়া থাকে না। তাহলে একটা যদি 3 প্লাস আই হয় 100% কনফার্ম, একটা যেহেতু 3 প্লাস আই আর এটা অবশ্যই 3 মাইনাস আই হবে। তুমি যতই চেষ্টা করো না কেন ভাই, তুমি জীবনে দুইটা মানুষকে চাইলে আলাদা করে ফেলতে পারবা, কিন্তু এরা এমন এক জিনিস এদেরকে জোড়া থেকে করিতে পারবা না কখনো ফিনিশ। ওই তাইলে আমাদের একটা 3 প্লাস আই হইলে আর একটা 3 মাইনাস আই 100% কনফার্ম। ভালো কথা। এই যে আমার 3 প্লাস আই এবং 3 মাইনাস আই এরা যে মূল, কার মূল? এই সমীকরণের মূল। এই সমীকরণ যেটা দেওয়া আছে এই সমীকরণের মূল দুটো হচ্ছে এরা। তাহলে মূল যদি জানি সমীকরণ জানবো কি না? অবশ্যই জানবো। এখন তোমাকে বলছে পি ও কিউ এর মান নির্ণয় করো। এর মানে দেখো সমীকরণে পি এবং কিউ দেওয়াই আছে,
তাহলে আমাদের এই জায়গায় যে আছে তার নাম হচ্ছে পি, এই জায়গায় যে আছে তার নাম হচ্ছে কিউ। তো তুমি একটা কাজ করো না, আগে সমীকরণটা বের করে ফেলো, তাহলে তো কাজ শেষ। হ্যাঁ ভাইয়া, আসো আমি প্রথমে তোমাদেরকে যোগফল বের করে দেখাই। মূলধনের আমাদের যেহেতু আমি দুটো জানি, কি বের করব, যোগফল এবং গুণফল। তাহলে আমরা যোগফল বের করি, 3 + i + 3 - i। খেয়াল করে দেখো, আই আমাদের কাটাকাটি, 3 + 3 = হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে যোগফল বের হয়ে গেল। এবার আমাদের বের করতে হবে ভাইয়া গুণফল। গুণফল ইকুয়াল টু কত, আমরা বলতে পারি 3 + i × 3 - i। তাহলে a² - b², তাহলে 3² - i²। এবার দেখো 3² মানে 9, মাইনাস i² এর মান হচ্ছে -1, -1 এটা ভুল করা যাবে না। মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস i² এর মান হচ্ছে 1। তাহলে 9 এ 1 কত হয়, 10 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম মূলদ্বয়ের যোগফল পেয়ে গেছি। মূলদ্বয়ের যোগফল হচ্ছে 6, গুণফল পেয়ে গেছি 10। তাহলে আমরা বলতে পারবো সমীকরণটা হচ্ছে x² - মূলদ্বয়ের যোগফল কত, 6 × x প্লাস মূলদ্বয়ের গুণফল কত, 10 = 0। এবার তুমি একটু চিন্তা করে দেখো, এটা সমীকরণ কার সমীকরণ, যদি মূল এই দুইটা হয়। এটাও সেম সমীকরণ যদি মূল এই দুইটা হয়। তাহলে এক কথায় এই দুইটা আর এটা আর এটা, এরা দুইটা ভিন্ন জিনিস নয়, আসলে একই জিনিসের দুইটা ভিন্ন রূপ। তাহলে আমরা বলতে পারি এই পি এর জায়গায় কে আছে, 6। আসলে কি 6 আছে? এই ভুল জীবনে করা যাবে না। দেখো এই পি এর আগে প্লাস চিহ্ন আছে, সো তোমার দেখে দেখে না বুঝলে প্রয়োজনে সাজাবা, এ -6 × x। এই ভুলটা আমরা অনেকেই করি, +10 = 0। ইভেন এই ভুল করার পর যে আনসার আসতো সেই আনসারটা এখানে আসে। তাহলে দেখো এই যে আমার ফি এর মানটা আমরা অনেকেই এখান থেকে দেখে দেখে 6 বলে ফেলি, না 6 কিন্তু অপশানে আসে, সো ভুল করা যাবে না। আমার ফি এর মানটা, এই ফি এর আগে প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস বানাও, এই প্লাসের পরে এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে -6, এটাই হচ্ছে আসলে ফি এর মান, প্লাস এ প্লাস দিয়ে যেটা আছে এ 10, সেটাই হচ্ছে কার মান, কিউ এর মান। তাহলে আমরা বলতে পারি ফি এর মান -6, কিউ এর মান 10। তাহলে ফি ও কিউ বলছে, প্রথমটা ফি পরেরটা কিউ, কে -6 10, এ -6 10, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে খ নাম্বার হচ্ছে আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পারছি। এবার দেখো হচ্ছে আমার এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনে তোমাকে এটা ত্রিঘাত সমীকরণের কথা বললো। আগে আমি একটু কথা বলে নিই। সেই কথাটা হচ্ছে, তোমার কাছে যদি একটা ত্রিঘাত সমীকরণ থাকে, সেই সমীকরণটা দেখতে এরকম, ax³ + bx² + cx + d = 0। মনে রাখা জরুরি একটা ত্রিঘাত সমীকরণে a বলতে আমি কাকে বুঝতেছি, x³ এর সহগটাকে, b বলতে x² এর সহগ, c বলতে x এর সহগ, d বলতে ধ্রুবপদ। এই ত্রিঘাত সমীকরণ মানে তার মূল থাকবে 3টা, নাম দিলাম হচ্ছে আলফা, বিটা, গামা। এবার আসো এদের মূল সহগ সম্পর্কগুলো কেমন। আমরা এখানে 3টা জিনিস পাবো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে। সামেশন অফ আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা আমাদের প্রতিসম রাশির জন্য এভাবে রেখে তোমরা জানো। এখন সামেশন অফ আলফা জিজ্ঞেস করতে পারে, আলফা প্লাস বিটা প্লাস গামাও বলতে পারে, দুইটার কথা সেম, একই জিনিস দুই রূপে প্রকাশ করা যায়। এটা হচ্ছে -b/a। কোনটা বি, কোনটা এ, কোনটা সি, কোনটা ডি, অবশ্যই তোমাকে ভালোভাবে দেখতে হবে। এটা তোমরা ভুল করো কিন্তু এই ভুল করা যাবে না। এবার হচ্ছে সামেশন অফ আলফা বিটা। সামেশন অফ আলফা বিটা সমান হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, মানে দুইটা করে গুণ করে যোগ করব, সেটা সমান c/a। আর 3টা মূলের গুণফল আলফা বিটা গামা = -d/a। এবার দেখো তোমাকে এখানে কি দিয়ে দিছে, তোমাকে এখানে বলছে mx³ এত ব্লা ব্লা ব্লা। এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। আমাদের এই ত্রিঘাত সমীকরণে একটু খেয়াল করে দেখো, এই ত্রিঘাত সমীকরণ তোমার যেটা দেওয়া আছে সেটা নিয়ে একটু কাজ করো। তোমার কি দেওয়া আছে, mx³ - nx + 3 = 0। তোমরা যেটা খেয়াল করো না, ত্রিঘাত সমীকরণ প্রথমে x³ থাকবে, এরপর x² থাকবে, এরপর x থাকবে, এরপর ধ্রুবপদ থাকবে। তো এখানে x² তো নাই। তাহলে দেখো, যদিও এটা মনে মনেই করা যায়, তাও আমি করে দিচ্ছি, এই 0 * এখানে একটা x² আছে। তোমরা যে ভুলটা করো সিরিয়ালি ধরে ফেলো এ বি সি, না 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 না, এটা ত্রিঘাত সমীকরণ। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সি, এটা হচ্ছে আমার ডি। এবার তুমি ঠিকই করতে পারবা। এখন তোমাকে কি বলছে দেখো, এই সমীকরণের মূলত্রয় ছোট হাতের এ বি সি, মূল 3টা কে, এ বি সি। তোমাকে বের করতে বলছে সেকেন্ডটা, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমরা বলতে পারবো এ বি প্লাস বিসি প্লাস সি এ = কত। হ্যাঁ,
এই তোমরা আবার এই কাজ করিও না, দেখো এই ABC আর ABC সেম না, আমরা যাকে আলফা বিটা গামা বলছিলাম তারা হচ্ছে এরা। সো এটা না দেওয়াই বেটার, মানে সিরিয়াল মেনটেন করার জন্য আমি বলছি। এরা কিন্তু এখানে বলে দিয়েছে ABC হচ্ছে মূলগুলা, হ্যাঁ সহগগুলা না, কিন্তু আমরা যেটা করছিলাম সেখানে সহগগুলা ছিল। তাহলে আমাদের দেখো এক্ষেত্রে আমার কেমন ছিল, এক কথায় হচ্ছে দুইটা দুইটা করে, মানে হচ্ছে আমাদের এক্সের সহগ, ভালো করে খেয়াল করো, এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এক্সের সহগ কত ছিল -n, এক্স কিউবের সহগ কত m। তাহলে আমাদের সিম্পল ডাইরেক্ট ফর্মুলা, আমরা এটা যদি জানি তাহলে আনসার বের করে ফেলতে পারো -n ডিভাইডেড বাই m, এবং এটা আমার 1 নম্বরেই আছে, অতএব 1 নম্বরটা হচ্ছে আমার কারেক্ট আনসার। অর্থাৎ তুমি মূল সহগের সম্পর্ক যদি পারফেক্টলি ডেভেলপ করতে পারো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এবার দেখি হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2017 সালের কোয়েশ্চেন। এই দিনাজপুর বোর্ড 2017 সালে আমাদের প্রশ্ন আসছিল এই অধ্যায় থেকে 2টা। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই ম্যাথটা হচ্ছে আমাদের এটার জন্য জেনারেলি আমাদের খুব একটা শর্টকাট ইউজ করা ইফেক্টিভ না। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, এই ম্যাথটা যখন তুমি করবা, অনেক সময় এই ধরনের ম্যাথগুলো আমাদের পরীক্ষায় দেখা যায় একটু লেন্দি টাইপসের MCQ, সেক্ষেত্রে আমার কী করা জরুরি? এটার জন্য তোমার আমরা যে কাজটা করি 1 + 1 = 2, এটা করার সময় অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করি না। তোমাকে মাথায় রাখতে হবে আমাদের ম্যাথের MCQ তাড়াতাড়ি সমাধান করার অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যালকুলেটর থেকে দূরে থাকা। যেই জিনিসটার জন্য ক্যালকুলেটরের প্রয়োজন নাই সেটাও তোমরা ক্যালকুলেটর ইউজ করে টাইম লাগাই ফেলো, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। আমরা অনেকেই জিনিসটা খেয়াল করি না, মনে করি পরীক্ষাতে ক্যালকুলেটর আছে আমার সমস্যা কি। না ভাইয়া, বেশি বেশি চেষ্টা করতে হবে উইদাউট ক্যালকুলেটর কীভাবে মাথায় মাথায় করে ফেলা যায়, তাইলে কিন্তু আমার অনেক তুমি আগাই যাবা। এই ইথিক্সটা অনেকে আমাকে দে না, বলে যে ক্যালকুলেটর আছে, না ভাইয়া। এবং এই যে প্র্যাকটিসটা এটা এইচএসসি থেকে করতে হবে, অ্যাডমিশনও কাজ দিবে, অনেক জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এইচএসসিতে ক্যালকুলেটর ইউজ করতে দিলেও এটা কিন্তু মাথায় মাথায় করতে পারলে সেটা অনেক বেশি কাজে দেয়। আর যেগুলোর জন্য ক্যালকুলেটর লাগবে সেগুলো লাগবে, যেগুলো লাগবে না সেগুলোর জন্য আমাদের শুধু শুধু ক্যালকুলেটর ইউজ করে আমরা টাইম লস করবো না। তার জন্য এরকম একটা এক্সাম্পল হতে পারে এটা। তোমাকে দেওয়া আছে একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ 13x² - 6x + 7 = 0। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কত? 13x² - 6x + 7 = 0। এবার বলা হলো এটার মূল দুইটা হচ্ছে আলফা ও বিটা, বা একবার সোজা সাপটা নিয়ম হচ্ছে এর মূল দুইটা কে? মূল দুইটা হচ্ছে ভাইয়া আলফা ও বিটা। দেখো সমীকরণ দেওয়া আছে, মূল জানা আছে, নিশ্চয়ই তোমার মন দুইটা জিনিস করতে চাচ্ছে। অবশ্যই আলফা প্লাস বিটা = -b/a। এখানে b মানে হচ্ছে কত? b মানে হচ্ছে -6, a মানে কত? a মানে হচ্ছে 13, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6/13। এটা হচ্ছে কি মূলদ্বয়ের যোগফল। এবার আসি মূলদ্বয়ের গুণফল। আলফা বিটা = কত? c/a। c মানে এখানে কত? 7, a মানে কত? 13, 7/13। তাহলে দেখো অলরেডি তুমি আলফা প্লাস বিটা এর মান জানো এবং আলফা বিটা এর মান জানো 6/13 and 7/13। এবার আসো এটা কত বেশি কাজ দিচ্ছে দেখো। তোমাকে বলা হলো এত ও এত মূল বিশিষ্ট সমীকরণ, এর মানে আমাকে এমন একটা সমীকরণ বের করতে হবে ওই সমীকরণের দুইটা মূল কে? একটা হচ্ছে 1/α + 1 এবং আরেকটা হচ্ছে 1/β + 1। একটু খেয়াল করে দেখো, এই দুইটা যদি মূল হয় এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। এবার আমরা আগেই বারবার বলছিলাম আমাদের যদি মূল দেওয়া থাকে সমীকরণ বের করার নিয়ম হচ্ছে x² - মূলদ্বয়ের যোগফল * x + মূলদ্বয়ের গুণফল = 0। এর কারণে মূলদ্বয়ের যোগফল আর গুণফল লাগবে। কোন মূল দুইটার যোগফল গুণফল? যাদের জন্য সমীকরণ বের করব। এটা তো আমার অলরেডি দেওয়াই আছে, এই দুইটার জন্য সমীকরণ বের করতে বলছে। যে দুইটার জন্য সমীকরণ বের করতে বলছে তাদেরকে যোগও করব গুণও করব। আসো আমরা কইরা দিই, এই দুইটাকে যোগ করব। এই দুইটাকে যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, আমি একটু ডাইরেক্ট সাজাই লিখব। এটাকে যোগ করলে আমরা পাচ্ছি দেখো যোগফল সমান আমরা পাচ্ছি হচ্ছে 1/α + 1/β + 1 আর 1 মিলে 2। এখন দেখো এই যে আমার এখানে এটার মান আমাকে জানতে হবে। তো অ্যাকচুয়ালি দেখো এটার মান তুমি জানো না, কার মান জানো? আলফা প্লাস বিটার মান জানো। আচ্ছা এখানে লসাগু যদি নিয়ে নাও তাহলে তো এখানে ঠিকই তুমি এটা পাচ্ছ, বিটা প্লাস আলফা বাই সেম কথা আমি সাজায় লিখলাম এটা। তাহলে একটু খেয়াল করে দেখো এই ফর্মেটটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারতেছি। আমাদের নিচে হচ্ছে আলফা বিটা, উপরে হচ্ছে আলফা প্লাস বিটা, লসাগু নিয়ে নিলাম +2। এবার দেখো ভাইয়া আমরা এখানে মান বসাই দিব। এখানে যদি আমরা মান বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি? উপরে আলফা প্লাস বিটার মান কত? 6/13। আলফা বিটার মান কত? 7/13। একটু খেয়াল করে দেখো, তোমার 13 চলে যাবে, থাকবে আমাদের চলে যাবে
এখানে তো +2 আছে ইকুয়ালস টু 6/7, তাহলে 6/7 +2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত, আমরা এখান থেকে যেটা পাচ্ছি। আচ্ছা একটু ওয়েট, আমাদের এখানে আমরা প্রশ্ন তুলতে একটু ভুল করছি, এখানে আমাদের -7 ছিল প্রশ্নে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে হচ্ছে -7, আমি একটু ঠিক করে দিই কারণ না হয় আবার আনসার মিলবে না, আমি আনসারটা কেমন জানি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আবার দেখলাম যে এখানে -7 আর এখানে আমাদের কি আসে, এই যে এখানে -7/13, তাহলে আমাদের এখানে এই যে -7/13, তাহলে আমাদের এখানে আসবে কত, আমাদের এখানে আসবে -6/7। এবার -6/7 দিলে আমরা এখানে যদি লসাগু 7 নিই তাহলে -6 + 14, তাহলে আমাদের এখানে হয় 8/7। তাহলে এখানে আমি পাচ্ছি 8/7, ইজিলি তোমরা করতে পারতেছো। এবার আসো ভাইয়া গুণফল যদি করতে যাই, আমরা যদি গুণফল করতে যাই, গুণফল সমান কত, এই দুইটাকে গুণ করে দাও। কাকে গুণ করব, এই দুইটাকে লেখার কি আবার দরকার আছে না, সরাসরি ডাইরেক্ট গুণ করে বসাই দাও। এই 1/α দিয়ে 1/βটাকে গুণ করলে পাবো 1/α প্লাস 1/α দিয়ে 1কে গুণ করলে পাবো 1/α প্লাস 1 দিয়ে 1/βটাকে গুণ করলে পাবো 1/β প্লাস 1 গুণ করলে পাবো হচ্ছে 1। এর মধ্যে দেখো 1/α-βটার মান আমি জানি, তাহলে α-βটার মান যদি -7/13 হয়, 1/α-βটার মান কত হবে, -13/7। আবার বসাইয়া জিনিস করার দরকার নেই, যতটুকু মাথায় করতে পারবো করে ফেলো। এবার অনেকে এখানে ক্যালকুলেশন করা শুরু করবে, না আমরা বোকার মতো কাজ করব না, এই ঠিক সেম জিনিসটা আমার এখানেও ছিল। যখন এখানে ছিল দেখো তো, এটাকে ক্যালকুলেশন করে এটা পাইছি, তাকে ক্যালকুলেশন করে এটা পাইছি, লাস্ট পর্যন্ত কিন্তু আমি -6/7 পাইছিলাম। কোনটার জন্য, এটার জন্য +2 ছিল। তাহলে আমি এই যে -6/7 পাইছি, এটাই তো সেটা, তাহলে এখানে লিখে ফেললাম প্লাসে মাইনাসে এই -6/7 প্লাস এখানে একটা 1 আছে, 1 থাকুক। এবার আমরা যদি 7টা লসাগু নিই তাহলে আমার কি থাকতেছে, -13 - 6 + 7। তাহলে আমি এখান থেকে দেখতেছি 13 আর 6 হচ্ছে 19, 19 এর 7 গেলে হচ্ছে আমাদের 19 এর 7 গেলে হচ্ছে আমাদের 12, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -12/7। তাহলে দেখো মূলদয়ের যোগফল জেনে গেছো, গুণফল জেনে গেছো, তাহলে তো ইকুয়েশন এমনি বের করা যায়। জি ভাইয়া বের করা যায়, আসো আমরা এবার বের করে ফেলি। তাহলে আমি একটা কাজ করি, এটা মুছে ফেললাম। এবার আমাদের এত মূল দুইটার যোগফলও পেয়ে গেলাম, গুণফলও পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি আমাদের আনসার হচ্ছে x² মাইনাস মূলদয়ের যোগফল কত 8/7 × x প্লাস মূলদয়ের গুণফল কত 12/7 = 0। 7 লসাগু নাও, আর লসাগু নেওয়ার থেকে সবচেয়ে ভালো উপায় হচ্ছে 7 দ্বারা সবাইকে গুণ করে দাও, মানে হরের লসাগু দ্বারা সবাইকে গুণ করে দিলে হয়ে যায়। তো 7 দ্বারা গুণ করে দিলে 7x² সেম কথা আর কি, -8x + 12 = হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারতেছি সেটা হচ্ছে আমাদের এখানে তাহলে আমরা যেটা পাচ্ছি, আমার আনসারটা কত হচ্ছে, আমাদের এখানে আনসারটা হচ্ছে আমাদের যেটা আছে আর কি, যে 7x² মাইনাস এটা সরি এখানে -12/7 ছিল। হ্যাঁ, -12/7 কি ভুল করছি দেখছো, x² মাইনাস মূলদয়ের যোগফল হচ্ছে 8/7 × x প্লাস মূলদয়ের গুণফল কত এই -12/7। এই ভুলগুলো তোমরাও করো, আমিও ভুল করে ফেলছি। তাহলে আমাদের এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কার সাথে মিলে 1 নম্বরের সাথে, তাহলে 1 নম্বরটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো কীভাবে সলভ করতে হবে। এটার জন্য মাথাটা খুবই শর্ট থাকতে হবে, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে শিখতে হবে, ঠিক আছে। আর এমসিকিউ করার সময় তোমরা ফাইনাল পরীক্ষা করার সময় যখন দেখতেছো একটা ম্যাথ অনেক বেশি টাইম লাগবে, তুমি সেটা সবার লাস্টে আনসার করবা, তুমি পারো। বাট এটার পিছনে যদি তুমি অনেক টাইম ব্যয় করে ফেলো, সেক্ষেত্রে আমাদের অল্প টাইম যেগুলো লাগে সেগুলো তো ভুল হইতে পারে। সো এই কাজ করা যাবে না। এবার দেখি আমরা এই কোয়েশ্চেনটা আমাদের খুব ইজি একটা কোয়েশ্চেন। দেখো বলা হলো এই যে এত সমীকরণের একটি মূল এত দেওয়া আছে। ভাই এটা কেমন সমীকরণ ভাই, এটা হচ্ছে ভাইয়া ত্রিঘাত সমীকরণ, তাই ঠিক কি না। এই যে এই সমীকরণটা যদি আমরা লিখি 4x³ + 12x² - 3x + 52 = 0, ভাই এটা হচ্ছে কেমন সমীকরণ, এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। এর মানে মূল কয়টা ভাইয়া, আমরা বলতে পারি মূল 3টা। এই 3টার মধ্যে একটা মূল কে ভাইয়া, আমাদের অবশ্যই একটা মূল দেওয়া আছে হচ্ছে এটা। তাহলে একটা মূল হচ্ছে 1/2 - √3i, 100% কনফার্ম। আরেকটা মূল 1/2 + √3i, এটা আমরা পাই। তাহলে একটু খেয়াল করো, দুইটা মূল হয়েছে, কিন্তু এটা ত্রিঘাত মানে হচ্ছে 3টা। এর মানে আরেকটা মূল আছে, সেই মূলটাকে আমি ধরে নিলাম হচ্ছে আলফা। তাহলে এর 3টা মূল কে, এটা। এবার তোমাকে বলা হলো
সমীকরণের একটি মূল যদি এত হয় আরেকটি মূল কিন্তু এত, তাহলে এটা কিন্তু কোনো বাস্তব মূল না, এটাও বাস্তব মূল না, তাহলে দুইটা মূল কিন্তু বাস্তব না, আরেকটা অবশ্যই বাস্তব হবে আমাদের, কারণ হচ্ছে অবাস্তব অমূলদ এগুলো তো যুগলে থাকে, তাহলে আমাদের আর যেহেতু মূল একটা সেটা আমাদের অবাস্তব হওয়ার কোনো চান্স নাই, তাহলে আমাদের দুইটা মূল অবাস্তব, একটা অবশ্যই বাস্তব। এবার তোমাকে বললো বাস্তব মূল কত, বাস্তব মূল কোনটি, এখন তুমি কেমনে বের করবা, এটা বের করতে হবে তো, খুবই সিম্পল। তুমি তো মূল সহগ সম্পর্ক জানো, জি ভাই জানি, তাহলে একটা ত্রিঘাত সমীকরণে তিনটা মূলের যোগফল কত, ভাই আমরা তিনটা মূলের যোগফল করি, তাহলে তিনটা মূলকে যোগ করে দিই, এ হাফ মাইনাস √3i প্লাস হাফ প্লাস √3i প্লাস আলফা ইকুয়ালস টু কত হয় মাইনাস b/a, মানে মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ, মাইনাস এক্স স্কোয়ারের সহগ কত 12 ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ কত 4, তাহলে কাটাকাটি করলে আমরা এখানে পাবো 3 × 4 = 12, আর এদিকে √3i চলে যাবে, এখানে আছে হাফ, এখানে আছে হাফ, হাফ আর হাফ যোগ করলে কত হয় 1 প্লাস আলফা ইকুয়ালস টু পাচ্ছি -3, তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে -3, 1টা এই পাশে গেলে -1 মান হচ্ছে -4, এর মানে আলফার মান হচ্ছে -4, সেই আলফাটা কে, আলফাই তো হচ্ছে ভাই আমার আরেকটা যে বাস্তব মূল ছিল সেটা, অতএব আমার আনসার হচ্ছে কত -4, তাহলে -4 ইজ দ্য কারেক্ট ওয়ান। তাহলে আশা করি তোমরা পারবা, খুব ইজি, চিন্তা করতে হয় সহজভাবে। এবার দেখা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2017 সালের কোয়েশ্চেন। কুমিল্লা বোর্ড 2017 সালে আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসছিল 3টা। এবার দেখি তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, খুবই ইজি, দেখো বলা হলো নিচের কোন সমীকরণের একটি মূল হচ্ছে 2 + i। আচ্ছা বলো তো কোন সমীকরণ আমি কেমনে বুঝবো, আমি সমীকরণটাই বের করে ফেলবো, সমীকরণের একটি মূল কত 2 + i, আরে ভাই রে ভাই, একটা যদি 2i পাই আরেকটা 2 - i, এটাই তো আসল কথা, জি ভাইয়া। তাইলে সমীকরণ বের করতে হলে কী করা লাগে, মূলদ্বয়ের যোগফল আর গুণফল, আসো আমরা করে ফেলি। কোন ফল বের করব, আমরা প্রথমে বের করব হচ্ছে যোগফল, এরপরে আমরা বের করব হচ্ছে গুণফল। এই যোগফল আর গুণফল যদি পেয়ে যাই আমার আনসার অটো বের হয়ে যাবে। তাহলে আমার একটা হচ্ছে 2 + i, তার সাথে যোগ করব 2 - i চলে যাবে, 2 + 2 = 4, দুইটাকে গুণ করব 2 + i × 2 - i, a² - b² এর সূত্র 2² - i², 2² মানে 4 - i² এর মান হচ্ছে -1, -1 প্লাস হয়ে যাবে, 4 + 1 = হচ্ছে 5। তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা পেয়ে যাচ্ছি 4 অ্যান্ড গুণফল হচ্ছে 5। তাহলে আমরা সিম্পলি এখান থেকে বলতে পারি আমার এই সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল কত 4, তাহলে 4 × x প্লাস মূলদ্বয়ের গুণফল কত 5 = 0। এটাই হচ্ছে আমার ইকুয়েশন, যে ইকুয়েশনের দুইটা মূল হচ্ছে একটা 2 + i আর একটা 2 - i, এটা কার সাথে মিলে x² - 4x + 5, তাহলে x² - 4x + 5 মানে এটার সাথে মিলে, অতএব আমাদের এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমরা এভাবেই করতে পারবো, খুবই ইজি। এবার দেখি আমাদের কুমিল্লা বোর্ড 2017 বাকি দুইটা কোয়েশ্চেন। তো এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপক আকারে আসছিল, তো এখানে একটু খেয়াল করে দেখো, বলা আছে কি উদ্দীপকের আলোকে নিচে দুইটি প্রশ্নের উত্তর দাও। একটা উদ্দীপক দেওয়া আছে, তার আলোকে তোমাকে এই দুইটা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। তো প্রথমত আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে যেটা দেওয়া আছে, ফার্স্ট অফ অল আমাকে উদ্দীপক দেওয়া আছে x² - 3x - p = 0, এটি দ্বিঘাত সমীকরণ। তাহলে উদ্দীপকে দেওয়া আছে x² - 3x - p = 0, এটি দ্বিঘাত সমীকরণ, না বললেও জানতাম। এখন তোমাকে প্রথম কোয়েশ্চেন করা হলো সমীকরণের একটি মূল -2 হলে p এর মানটা কত। এখানে ইকুয়েশনে দেখো একটা আননোন জিনিস আছে যেটা হচ্ছে p। এখন তোমাকে কোয়েশ্চেন করা হলো এই সমীকরণের একটি মূল হচ্ছে -2, এটার একটি মূল হচ্ছে -2। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে একটি মূল যদি -2 হয় p এর ভ্যালুটা কত। তো আসলে একটু খেয়াল করে দেখো, আমাদের কোনো একটা সমীকরণের একটি মূল জানা আছে, এর মানে কি নিশ্চয়ই ওই মূল দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাই করবে বা সিদ্ধ হবে। তাহলে আমি স্যাটিসফাই করে ফেলি, x এর মান হচ্ছে -2, তাহলে -2 হোল স্কোয়ার -3 × -2 - p = 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -2 হোল স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 4, +6 - p = 0। তাহলে আমরা বলতে পারি এখান থেকে 4 এ 6 হচ্ছে 10 - p = 0, তাহলে আমাদের -p = -10। সুতরাং আমরা বলতে পারি p এর মান হচ্ছে আমাদের 10। তাহলে p এর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে কত 10, তাহলে
টেনটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে আমরা এখানে বলতে পারি পি এর ভ্যালুটা হচ্ছে 10, এই 10টা আমার কারেক্ট আনসার। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা বের করলাম যে একটি মূল -2 হলে আমরা এটা সিদ্ধ করলাম। ওকে, বের হয়ে গেল। এবার তোমাকে চাইলে আরেকটা কাজ করতে পারতো, যেমন এখানে আরেকটা জিনিস লাগাই দিতে পারতো। অলরেডি আমি পি এর মান পেয়ে গেছি। এখন যেহেতু আমি পি এর মান জানি, আমার ইকুয়েশনটা দেখতে কেমন, x² - 3x + 10 = 0, ঠিক কিনা? সরি, অ্যাকচুয়ালি -10 = 0। এবার তোমাকে চাইলে এটাও বলতে পারতো, তোমাকে এখন জিজ্ঞেস করতে পারতো না উদ্দীপকে আরেকটা কোয়েশ্চেনে যেটা করছে সেটা না করে এই কোয়েশ্চেনটা করতে পারতো। এখন তুমি পি এর মান জানো, এখন তোমাকে কোয়েশ্চেন করলো অপর মূলটি কত, অপর মূলটি কত। তুমি কি অপর মূল কত জানো? জানো না। তো আমার একটা মূল কত? -2। একটা মূল -2 প্লাস অপর মূলটাকে ধরলাম আলফা। মূলদ্বয়ের যোগফল সমান কত? মূলদ্বয়ের যোগফল সমান হচ্ছে -b/a, -3/1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -2 + আলফা = 3, আলফা বলা যায় 5। সো এটাও যদি জিজ্ঞেস করতো বলতে পারতাম, বাট আমাকে জিজ্ঞেস করে নাই, আমাকে এটা জিজ্ঞেস করছে, আমরা সেটা বের করলাম। এবার আসো হচ্ছে চাইলে এটা জিজ্ঞেস করাই যায়। এবার তোমাকে আরেকটা কোয়েশ্চেন করা হলো, কোয়েশ্চেন আরেকটা যেটা করলো সেটা হচ্ছে মূলদ্বয় বাস্তব ও সমান হলে পি এর মান কত। এর মানে মূলের শর্ত। এটা আমি একটু ব্যাখ্যা করি তোমাকে, এটা আমি একটু বলে রাখি। ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের সমাধান দুইটা, সেই সমাধান হবে x = -v ± √v² - 4ac / 2a। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এখানে আমার √v² - 4ac যে টার্মটা আছে, এইটা আমাদের ভিতরে যে টার্মটা আছে যে v² - 4ac, এই টার্মটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ভিতরে যে টার্মটা আছে এই টার্মটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই ভিতরের যে টার্মটা সেটাকে আমরা বলি ডি দ্বারা প্রকাশ করি। এই ডিটাকে আমরা বলি হচ্ছে ফ্রিথায়ক বা নিশ্চায়ক, ফ্রিথায়ক বা নিশ্চায়ক, এটাকে আমরা বলি ফ্রিথায়ক বা নিশ্চায়ক। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি মূলের প্রকৃতি কেমন। এই পৃথক বা নিশ্চয়ক দিয়ে আমরা কি যাচাই করতে পারি? এটা দিয়ে আমরা মূলের প্রকৃতি যাচাই করতে পারি, মূলের প্রকৃতি যাচাই করতে পারি, মূলের প্রকৃতি যাচাই, এটা এমসিকিউতে আসতে পারে। তাহলে পৃথক বা নিশ্চয়কের তাৎপর্য কি? এটা দিয়ে আমরা মূলের প্রকৃতি যাচাই করতে পারি। এই পৃথক বা নিশ্চয়কের মানটা কেমন আসলো তার উপর ডিপেন্ড করে আমার মূলগুলা কেমন হবে। ফর এক্সাম্পল, আমার এখানে পৃথক ডি মান হচ্ছে v² - 4ac, এই ডি এর মান আমাদের 0 হইতে পারে। যদি ডি এর মান কখনো 0 হয় তাহলে মাথায় রাখবা আমার মূলদ্বয় সমান, মূলদ্বয় সমান এবং বাস্তব, মূলদ্বয় বাস্তব হবে, বাস্তব ও সমান হবে। এর মানে ওই সমীকরণের যে দুইটা মূলই হচ্ছে বাস্তব এবং দুইটাই হচ্ছে ইকুয়াল, বোথ আর ইকুয়াল। যদি কখনো ডি এর মান >0 আসে তাহলে আমরা বলতে পারবো এক্ষেত্রেও মূলদ্বয় বাস্তব, এক্ষেত্রেও মূলদ্বয় কেমন? বাস্তব। এবং এক্ষেত্রে মূলদ্বয় অসমান। অ্যাকচুয়ালি তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে যদি তুমি 0 বসাও এক্সের মান কিন্তু তুমি একটাই পাবা, -b/2। আর যদি এখানে অন্য কোনো একটা মান বসাও যেটা ধনাত্মক, তাহলে এক্সের মান দুইটা পাবা, একটা হচ্ছে বাস্তব, এটা বাস্তব, এবং ওই দুইটার মান হচ্ছে অসমান। অ্যান্ড যদি কখনো এরকম হয় ডি এর মান <0 হয়, সেক্ষেত্রে দেখো ডি মানে কি? রুটের ভিতরেরটা, এটা <0 মানে নেগেটিভ, রুটের ভিতরে নেগেটিভ মানে কি? অবাস্তব সংখ্যা চলে আসছে। অবাস্তব সংখ্যা আসার কারণে মূলটা আমার কেমন হয়ে যাবে? জটিল সংখ্যা হয়ে যাবে। তখন আমি বলতে পারবো মূলদ্বয় কেমন? মূলদ্বয় অবাস্তব। মূলদ্বয় আর বাস্তব নয়, অবাস্তব ও অসমান, অবাস্তব ও অসমান। আবার চাইলে আমরা জটিলও বলতে পারি, জটিলও বলতে পারি। অ্যাকচুয়ালি এটা জটিল। আর আরেকটা ইম্পর্টেন্ট শর্ত আছে, ডি এর মান যদি আমাদের পূর্ণবর্গ হয়, ডি = যদি পূর্ণবর্গ হয়, যেমন ফর এক্সাম্পল ডি এর মান 49, তাহলে ডি এর মান 49 মানে হচ্ছে √49, দ্যাট মিনস 7। তাহলে আমরা একটা কথা বলতে পারি, পূর্ণবর্গ হলে রুট দেওয়ার পরেও সেখানে একটা পূর্ণ সংখ্যা আসবে, যার কারণে আমার আনসার তো এটার মতোই হবে। তবে এক্ষেত্রে আরও আমাদের এক্ষেত্রে বাস্তব ও সমানের পাশাপাশি আমাদের ডি যদি কখনো পূর্ণবর্গ হয় তাহলে তো আমার মূলদ্বয় বাস্তব এবং অসমান হবেই, স্বাভাবিক। পূর্ণবর্গ মানে কি? 0 থেকে বড় তো, হ্যাঁ, কিন্তু এই পূর্ণবর্গ হলে সেক্ষেত্রে আরও একটি স্পেশাল কোয়ালিটি আসবে, সে কোয়ালিটি হলো মূলদ্বয় মূলদ হবে। মূলদ্বয় কেমন হবে? মূলদ হবে, মূলদ্বয় মূলদ হবে, মূলদ্বয় মূলদ হবে। তার সাথে আরেকটা কথা বলে রাখি ভাইয়া, যদি কখনো আমার এরকম হয়, যদি আমার কখনো এরকম হয়
যেমন ফর এক্সাম্পল তোমাকে আমি একটা দিচ্ছি, দেখো তোমাকে আমি একটা দিচ্ছি, কেমন দিচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 30 আমাদের 9 ইকুয়ালস টু 0। হ্যাঁ, 9 ইকুয়ালস টু 0। আমি বললাম এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো, তাহলে তুমি সিম্পলি এখানে ডি বের করবা। ডি সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস 4ac। ভি মানে কি, এক্সের সহগ, এক্সের সহগ কত, -6, তাহলে -6 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, সি মান হচ্ছে 9। তাহলে আমি দেখলাম 36 মাইনাস 4 9 36 মান হচ্ছে 0। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইকুয়েশন যেটা আছে, এই ইকুয়েশনে অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, পৃথকের মান 0 আসছে, এর মানে এটার মূলদ্বয় বাস্তব এবং সমান। তুমি যদি এখানে সলভ করো, অ্যাকচুয়ালি তুমি আফটার সলভ তুমি এখান থেকে ভ্যালু পাবা x ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু কী পাবা, 3 পাবা। দুইটা পাবা না, একটাই পাবা। এর মানে কি এই সমীকরণের মূল একটা না, এই সমীকরণের মূল দুইটাই হচ্ছে 3। এই সমীকরণের মূল দুইটাই হচ্ছে 3, মানে দুইটা আমার সমান। এখন একটি স্পেশাল জিনিস দেখো, যখন আমার এই কাজটা হচ্ছে তখন আমি চাইলে একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 0। তুমি সলভ করলে কিন্তু আনসার 3 বের হবে, একটাই বের হবে। এটাকে সাইডে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2a ভি প্লাস ভি স্কোয়ার। এর মানে এটাকে লেখা যায় এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। এর মানে যখনই তোমার পৃথক শূন্য আসতেছে তখন কিন্তু অবভিয়াসলি তুমি আনসার সেম পাবা। তো সেম কেন পাবা, কারণ সেটা আমার এরকম ফরম্যাট হয়ে যায়। আর এরকম ফরম্যাট মানে কি, এ বাম দিকের যে রাশিটা আছে, এই রাশিটা এখন কি হয়ে গেল, এই রাশিটাই এখন পূর্ণবর্গ হয়ে গেল না, ঠিক কি না? হ্যাঁ, ওই কারণে অনেক সময় পরীক্ষায় আমাদের আসে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বাম পক্ষের যে রাশিটা আছে, এই রাশিটা পূর্ণবর্গ হবে। রাশিটা পূর্ণবর্গ হলে পৃথকের মান 0, আর পৃথকের মান 0 হলে রাশিটা পূর্ণবর্গ। দেখো, পৃথক পূর্ণবর্গ আর রাশি পূর্ণবর্গ এটা সেম কথা না। পৃথক পূর্ণবর্গ মানে ডি এর মান পূর্ণবর্গ আসছে, যার কারণে মূলদ্বয় মূলত। কিন্তু যদি কখনো পৃথক 0 হয় তাহলে আমরা সাধারণত এটার সাথে ইউজড টু, কিন্তু এক্সামে এটাও আসতে পারে পৃথক কখন রাশিটা পূর্ণবর্গ মানে হচ্ছে পৃথকের মান 0। তাহলে পৃথকের মান 0 হলে আমরা বলি মূলদ্বয় বাস্তব সমান। এবং এখন থেকে আরেকটা জিনিস জেনে রাখবো, সমীকরণের আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের এফ অফ এক্স ইকুয়ালস টু পূর্ণবর্গ, অর্থাৎ সমীকরণের বামপক্ষটা পূর্ণবর্গ। এটা আমরা অনেকে জানি না, আশা করি এখন থেকে জেনে রাখবো। আমি এগুলো বলে রাখছি কারণ আমরা পুরা সবগুলো কোয়েশ্চেন সলভ করতে করতে দেখবো একসময় আমরা এগুলো পেয়ে যাব। আমি যখনই মনে করি, যেহেতু এটা আমাদের প্রথম লেকচার, তো আমি যখনই কোনো একটা টপিক্স পাচ্ছি ওইটা আমি ডিটেলস বলতেছি, তাহলে এইভাবে দেখবো অনেক কিছু শিখবা। আমি চাচ্ছি এমসিকিউ কোর্সের মাধ্যমে তোমাকে এমন একটা ভিত্তি দাঁড় করাবো, জোস লেভেলের কাজ দিবে তোমার। আসো একটু খেয়াল করো, এভাবে কোথাও পাবা না, কেউ লেকচার দিবে না এভাবে। আসি এবার আমাদের এই কোয়েশ্চেনটা, বলা হলো এই যে সমীকরণটা, দ্বিঘাত সমীকরণ পাই গেছি, মূলদ্বয় বাস্তব ও সমান হলে, তাহলে আমার দেখো এবার আমাদের সমীকরণটা কি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস ভি ইকুয়ালস টু 0। তোমাকে বললো এত সমীকরণের মূলদ্বয় যদি, দ্বিঘাত সমীকরণ মানে মূল দুইটা, মূলদ্বয় কেমন, এই যে দেখো মূলদ্বয় বাস্তব ও সমান, মূলের প্রকৃতি যাচাই করে কি দিয়ে, অবভিয়াসলি আমাদের পৃথক দিয়ে। তাহলে যখনই তোমাকে যে কোনো জায়গায় মূলের প্রকৃতি নিয়ে কথা তুলবে, সাথে সাথে বুঝে যাবে সেখানে আমার পৃথক বা নিশ্চয়ক আনতে হবে। তাহলে আমার এখানে পৃথক বা নিশ্চয়ক বের করি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস পি ইকুয়ালস টু 0। এখান থেকে তোমাকে বলছে মূলদ্বয় যদি বাস্তব ও সমান হয়, তাহলে মূলদ্বয় বাস্তব এবং সমান কখন হবে, সিম্পল, আমাদের মূলদ্বয় এরা বাস্তবও হইতে হবে আবার সমানও হতে হবে। বাস্তব ও সমান হতে হলে তাহলে আমাদের কি হইতে হবে, পৃথক ডি ইকুয়ালস টু 0 হইতে হবে। তাহলে পৃথক ডি ইকুয়ালস টু 0 মানে কি, তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ভি স্কোয়ার মানে কি,
এ মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 এ মানে এক্স স্কোয়ার সহগ 1, সি মানে হচ্ছে মাইনাস ভি ইকুয়ালস টু কী হইতে হবে 0 হইতে হবে। তাহলে এখানে 3 3 9 মাইনাসে মাইনাসে প্লাস 4 ফি ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4 ফি ইকুয়ালস টু হচ্ছে 9, সুতরাং ফি ইকুয়ালস টু হচ্ছে 9/4। তাহলে সরি -9/4, এটা ডান দিকে গেলে -9, এই মাইনাসগুলো একটু খেয়াল করবা, এগুলো আমাদের কমন মিস্টেক। তাহলে ফি ইকুয়ালস টু -9/4, -9/4 এটা হচ্ছে আমার আনসার। ইভেন যদি এই কোয়েশ্চেনে এটা বলা হতো, এই কোয়েশ্চেনে যদি এটা বলা হইতো আমাদের মূলদ্বয় বাস্তব সমান না বলে যদি বলতো সমীকরণের বামপক্ষ পূর্ণবর্গ, সমীকরণের বামপক্ষ পূর্ণবর্গ হলে ফি এর মান কত, ফি এর মান কত, সেম আনসার। তাহলে দেখো সেম আনসার আসতে পারে পরীক্ষায়, এই কোয়েশ্চেন আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না, কারণ তারা এটা বুঝেই না। হ্যাঁ, তাহলে আমাদের যদি কখনো এটা বলে সেটাও বলতে পারে, আমরা সেভাবে করে ফেলতে পারবো। তো আজকে এতটুকু পর্যন্ত, আমরা আস্তে আস্তে এভাবে আমরা সবগুলোই শেষ করবো ইনশাল্লাহ। আমি চাচ্ছি এভাবে ডিটেলস পড়াইতে, হ্যাঁ সুন্দর করে পড়াই দিব। এগুলো পড়ার পর যে বেসিকটা পাবা এটা মারাত্মক লেভেলের কাজ দিবে, এটা মারাত্মক লেভেলের কাজ দিবে। তুমি দেখবা আগে করো পুরোটা, তারপর বুঝবে আসলে কী লেভেলের কাজ দিচ্ছে। তো আজকে তাহলে এতটুকু পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড দিয়ে চট্টগ্রাম করলাম, সামনে অন্যান্য বোর্ডগুলো করব। আমরা একেবারে বোর্ড বাই বোর্ড সব বোর্ড যাবো, প্রত্যেকটা এইভাবে অ্যানালাইসিস করে দিব। আর একটা কথা ইম্পর্টেন্ট বলে রাখি, তোমরা এগুলো একটু ভালোভাবে নোট করে রাখবা বা একটু কালেক্ট করে রাখবা, কারণ না হয় আমরা পরের ক্লাস যেগুলো দিব, পরের ক্লাসগুলো যেমন আজকে আমি যা পড়াই ফেলছি বা যেই জিনিসগুলো ডিটেলস বলে ফেলছি সেটাকে আমি পরে বলবো না। একটু আগে আমি তোমাকে মূল নিয়ে সব কথা বলে ফেলছি, পরে যখন পাবো তখন কি আমি বলবো না, আমি জাস্ট সেক্ষেত্রে কী করবো বলবো আমরা এটা জানি কোত্থেকে, প্রথম ক্লাসে জানছি। হ্যাঁ, ওকে। তো আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।